ভাইরা আমার, আজ কথা বলতেই হবে। বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রছাত্রী আজ নির্যাতিত, নিষ্পীড়িত। আজ বাংলাদেশের ছাত্রছাত্রী তাদের অধিকার নিয়ে মাঠে নেমে যখন সমাবেশ করছে, তখনই ছাত্রছাত্রীদের উপরে হামলা হচ্ছে। আজ এই হামলার শিকারে আজকে অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছে। বাংলাদেশের ছাত্রছাত্রী যে অধিকার নিয়ে সমাবেশ করেছেন, তার মধ্যে পুলিশ প্রশাসন সবাই মনে করেন যে এমনভাবে গুলি মেরেছেন, এই গুলির আঘাতে অনেক ছাত্রছাত্রী নিহত এবং আহত হয়েছেন। এবং ছাত্রলীগের ছেলেপেলেরা তারাও পুলিশের সঙ্গ দিয়ে অস্ত্র হাতে নিয়ে তারপরে ছাত্রছাত্রীদেরকে আঘাত করে এরপরে নিহত আহত করা হয়েছে। আমি বলতে চাই, বাংলাদেশের সরকার, আপনি এদিকে নজর দিন। আপনাকে ছাত্রছাত্রীর অধিকার আদায়ের জন্য তারা যে অধিকার নিয়ে মাঠে নেমেছে, সেই অধিকার আপনি পূরণ করে দেবেন। কারণ আপনি এই দেশের সরকার। আপনি যদি তা না পারেন, আপনি যদি ছাত্রছাত্রীর দাবি যদি আদায় করতে না পারেন, আপনার ক্ষমতায় থাকার কোনো দরকার নেই। আপনি গদি ছেড়ে দেন, ক্ষমতা ছেড়ে দেন, অন্য কেউ ক্ষমতায় বসবে, তারপরে ছাত্রছাত্রীর দাবি মেনে নেবে। আর দাবি এখন মেনে নিলেই হবে না। যেভাবে ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে, তার তদন্ত সুষ্ঠুভাবে করতে হবে। এরপরে তার বিচার করতে হবে, কারা কারা তাদেরকে মেরে ফেলেছে। এর বিচার করে আপনি তারপরে দাবি পূরণ করে নেবেন। একটি ছাত্র যখন স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে যখন তিনি দেশে ঘোরাঘুরি করে চাকরির জন্য, টাকার জন্য, সে চাকরি নিতে পারে না। কোটা আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশে। এই কোটা আন্দোলনকে আপনি দাবি মেনে নেবেন। কারণ যদি ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের কি হবে? আপনি এদিকে বিবেচনা, চিন্তা ভাবনা করে এরপরে সিদ্ধান্ত নিন। কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর অধিকার তাদেরকে দিতে হবে। আমরা যেমন ৭১ সনে যুদ্ধ করেছি পাকিস্তানের সঙ্গে, যুদ্ধ করে আমরা জয়লাভ করে নিজের অধিকার আদায় করে নিয়েছি। আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি না, এদিকে আপনার নজর দিতেই হবে। স্বাধীনভাবে বাঁচতে হলে আপনি সুষ্ঠুভাবে বিচার করে তাদের দাবি মেনে নেবেন। তারপরে কি করেছেন? কিছু এই যে এখন বর্তমানে আপনি নেট, ইন্টারনেট সব কিছু বন্ধ করে দিয়েছেন। এগুলো করে কোনো লাভ নেই। ছাত্রছাত্রীর উপরে আর একটা গুলি চালাবেন, মাঠে ময়দানে রক্তের বন্যা বসে যাবে। খবরদার, আপনি আর গুলি চালানোর চেষ্টা করবেন না। আপনি প্রধানমন্ত্রী, আপনার এদিকে নজর দেওয়া অবশ্যই দরকার। কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রী কষ্ট করে লেখাপড়া করে এরপরে চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরে, তারপরে যখন চাকরি না পায়, এক একটা গুন্ডা, বদমাশ, সন্ত্রাস তৈরি হয়। কেন হয়? যখন চাকরি মেলে না, সেজন্য তখন তারা হচ্ছে সন্ত্রাস হয়। আপনি সন্ত্রাস কমান দেশের থেকে। দেশের মধ্যে এত সন্ত্রাস, লুট, পাটপাড়ি, ছিনতাই, হাইজ্যাকার, এসবকে ধরে তারপরে শাস্তি দেন। এটা যদি করেন, আপনি দেশের জনগণ আপনার পক্ষে কথা বলবে। দেশের জনগণ শান্তিতে থাকবে, দেশের জনগণ আরামে থাকবে। আজ জনগণ রাস্তায় বের হতে পারে না, নিজের জানটাকে নিয়ে ভয়ের মধ্যে তারপরে বের হতে হয়। যদি বাংলাদেশের পরিস্থিতি এরকমের হয়, আপনি সরকার থেকে কী লাভ হবে? আপনাকে বলতে চাই, আপনি দেশের সরকার, আপনি সম্মানী একজন ব্যক্তি, কিন্তু আপনি উল্টাপাল্টা কাজ করে নিজের সম্মানকে হানি করেন না। কারণ প্রত্যেকটা মানুষের অধিকার আপনাকে দিতে হবে। আপনি দেশের সরকার মানে কি আপনি দেশের মালিক নন, আপনি জনগণের মালিক নন, আপনি জনগণের কর্মী, জনগণের সেবক। জনগণের সেবক হয়ে ক্ষমতার চেয়ারে বসে নিজেকে মালিক হিসাবে নিজেকে ভাবার চিন্তা করেন না। যদি এটা ভাবেন,
তাহলে ভবিষ্যতে এর থেকেও খারাপ হবে। আজকে হাজার হাজার ছাত্রছাত্রী মারা গেছে, এর কৈফিয়ত কে দিবে? আপনি সুষ্ঠুভাবে তদন্ত করে তাদেরকে ধরে শাস্তির আওতায় নিয়ে আসেন। মারামারি কেন হবে? আমরা যখন সমাবেশ করতে যাব সেখানে কেন মারামারি হবে, কেন গোলাগুলি হবে? সুষ্ঠুভাবে করতে গিয়ে তখনই তো গণ্ডগোল সব করে এরপরে মারামারি, দেশের মধ্যে একটা উশৃঙ্খল সৃষ্টি হয়ে যায়। এদিকে আপনি নজর দিন, পুলিশ প্রশাসন তাদেরকে তাদের হাতের মধ্যে যদি অস্ত্র দিয়ে রেখেছেন, এই অস্ত্র যেখানে সেখানে ব্যবহার করার জন্য নয়, এই অস্ত্র শুধু দেশের ভালোর জন্য, দেশের ক্ষতির জন্য অস্ত্র ব্যবহার নয়। অস্ত্র ব্যবহার করবেন ভালো কাজে, অস্ত্র ব্যবহার করবেন যেখানে অন্যায় অবিচার হয় সেখানে। অস্ত্র কোনো ছাত্রছাত্রীর বুকের উপরে অস্ত্র চালাবেন না। আমি এখানে বলে বক্তব্য শেষ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। আমরা ন্যায়ের পক্ষে, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শান্তিভাবে বাঁচুক, সুস্থভাবে বাঁচুক, কোনো হট্টগোল, কোনো গণ্ডগোল যাতে না হয়, এদিকে আপনার নজর দিতে হবে। তা যদি না করেন, বাংলাদেশকে জাহান্নামের মধ্যে আপনি নিক্ষিপ্ত করে দিয়েন না। প্রত্যেকটা মানুষের অধিকার আপনাকে দিতে হবে। আপনার যেমন সম্মান আছে, একটি গরিব মানুষেরও ওরকমের সম্মান আছে। তাই প্রত্যেকটা মানুষের দিকে আপনার নজর দিতে হবে। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, সেগুলো আমাদের দেখার বিষয় নয়। আমরা বাঙালি, আমরা এদেশের জনতা, আমাদের অধিকার সব সময় আপনার দিতে হবে। এ বলে আমি বক্তব্য এখানে শেষ করছি। ছাত্রছাত্রীদের অধিকার আপনি শীঘ্রই পূরণ করে দেন।